রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনার মসজিদে নববীর জমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে কিনেছিলেন আর রুমা নামক একটি কূপের কি ঘটনা ছিল তা এই ভিডিওতে প্রকাশ করা হবে। মসজিদে নববীর জমি কেনার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে এসে মসজিদে নববী নির্মাণ করেছিলেন। তারপর মুসলমানরা প্রতিদিন মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার খুতবার মধ্যে আদেশ নিষেধ বিষয়ে আলোচনা করতেন, তখন মুসলমানরা মসজিদে নববীতে উপস্থিত থাকতেন আর তারা দ্বীনের বিভিন্ন বিষয় শিক্ষা গ্রহণ করতেন। আর সেই মসজিদ থেকেই মুসলমানরা বিভিন্ন যুদ্ধের উদ্দেশ্যে বের হতেন এবং যুদ্ধ শেষে সেখানেই ফিরে আসতেন। এই সমস্ত কারণে মুসলমানদের জন্য মসজিদের জায়গাটি ছোট হয়ে গেল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীর কাছ থেকে মসজিদের পাশের জমিগুলো ক্রয় করতে চাইলেন, যাতে করে মসজিদের ভিতরের জায়গাটা বড় হয় এবং মসজিদের মুসল্লিদের জন্য জায়গা প্রশস্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কে আছো যে অমুক পরিবারের কাছ থেকে মসজিদের জন্য জমি ক্রয় করে দেবে, যাতে মসজিদ বৃদ্ধি করা যায়, আর সেই ব্যক্তি এর বিনিময়ে জান্নাতে এর চেয়েও কল্যাণকর জিনিস পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথা শোনার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 অথবা 20 দিরহামের বিনিময়ে মসজিদের জন্য জমি ক্রয় করলেন, আর সেই জমি তিনি মসজিদে নববীর জন্য দান করে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি দান খয়রাত করতেন। রুমা কূপের ঘটনা। রুমা নামক একটি কূপ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনাতে আসার পূর্বে রুমা নামক সেই কূপটি থেকে পানি পান করার সময় সবাইকে টাকা পরিশোধ করতে হতো, অর্থাৎ সেই রুমা কূপের পানি খাওয়ার জন্য টাকা দেওয়া লাগত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর মুহাজিরগণ পানির জন্য কষ্টে পড়লেন, আর সেই রুমা কূপটি ছিল ইহুদিদের। সেই রুমা কূপটি যেই ব্যক্তির ছিল সে অনেক মূল্যে এটা বিক্রি করতে চাইল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটিকে বললেন, তুমি কি জান্নাতের একটি কূপের বিনিময়ে এই কূপকে বিক্রি করবে? তখন সেই ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমার ও আমার পরিবার পরিজনের এই কূপ ছাড়া আর অন্য কোনো সম্বল নেই। আর এই খবর যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে 3500 দিরহাম দিয়ে রুমা নামক সেই কূপটি ক্রয় করে নিলেন। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আপনি সেই ব্যক্তিকে যা দেওয়ার কথা বলেছিলেন সেটা কি আমাকে দেবেন? অর্থাৎ এই কূপের বিনিময়ে জান্নাতে একটি কূপ পাওয়া যাবে কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই কূপকে মুসলমানদের জন্য দান করে দিলাম। অপর একটি বর্ণনায় আছে যে রুমা কূপটির মালিক হচ্ছে একজন ইহুদি ব্যক্তি, যিনি মুসলমানদের কাছে এই কূপের পানি বিক্রি করত। এরপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রুমা কূপটি কিনে নিলেন এবং ধনী গরিব মুসাফির সকলের জন্য সেই কূপের পানি উন্মুক্ত করে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এভাবে অনেক কিছু দান করেছেন। মসজিদে নববীর জমি কেনার ঘটনা জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।